প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে উঠে আসছে জরুরি কিছু বিষয়, গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে তার বিস্তারিত আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, ইতিমধ্যেই গতকালকে ঘটে গিয়েছে একটি ঐতিহাসিক ঘটনা আপার প্রাইমারির ক্ষেত্রে, এবং দীর্ঘ 9 বছরের জট কিন্তু এবার কাটতে চলেছে। সেই চূড়ান্ত মেধা তালিকা দেখতে চলেছেন যোগ্য বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা, যারা দুবার ইন্টারভিউ দিয়েও কিন্তু বঞ্চিত রয়েছেন। তাদের ক্ষেত্রে একটা বিরাট জয় বলা যেতে পারে। হাইকোর্ট সহ কলকাতার রাজপথে তারা যে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি পালন করেছেন, সেগুলি যে 100% সফল হয়েছে তা কিন্তু নিশ্চিতভাবে বলাই যায়। এরপরেই উঠে আসছে যে তাহলে আগামী 7 দিনের মধ্যে প্যানেল প্রকাশের যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই প্যানেল তাহলে কবে আসছে? আগামী সপ্তাহে নাকি এই সপ্তাহের মধ্যেই? পুজোর আগেই কি তাহলে নিয়োগ সম্পন্ন করবে কমিশন? পাশাপাশি আরেকটি প্রশ্ন উঠছে যে সিট তাহলে কি আপডেট হবে, বা কতটাই বা আপডেট হবে? এ বিষয়ে আমরা চলে আসি গুরুত্বপূর্ণ খবরে, তাই ভিডিওটিকে অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। প্রথমেই যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে গতকালকে যে শুনানি হয়েছে একেবারে নতুন বেঞ্চের সম্মানীয় 2 বিচারপতি জাস্টিস সৌমেন সেন এবং জাস্টিস উদয় কুমারের যে বেঞ্চে, সেদিক থেকে সম্মানীয় 2 বিচারপতিকে বলা যেতে পারে কুর্নিশ জানানো প্রয়োজন। এর পাশাপাশি আন্তরিক শ্রদ্ধাও কিন্তু জ্ঞাপন করা উচিত এবং সেটাই করা দরকার, কারণ সম্মানীয় 2 নতুন বিচারপতির বেঞ্চে কোড নম্বর 8-এ প্রথম আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা উঠল এবং সেখান থেকে প্যানেল ওয়েটিং প্যানেল প্রকাশের একটি নির্দেশ কিন্তু চলে এলো, যা দীর্ঘ 9 বছরে হয়নি। অর্থাৎ চূড়ান্তভাবে যে দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠছিল তা এক লহমায় সম্মানীয় 2 বিচারপতি নিজেদের দূরদর্শিতা প্রয়োগ করে কিন্তু সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় সেই নির্দেশ দিলেন। এক্ষেত্রে গতকালকে শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ বেশ কিছু বিষয় কিন্তু সেখানে উঠে এসেছে। মূল বিষয়টি হচ্ছে এরকম যে প্যানেল প্রকাশ এবং ওয়েটিং প্যানেল প্রকাশের নির্দেশ হলেও এখনই কিন্তু নিয়োগ হচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানেই সম্মানীয় বিচারপতির যে দূরদর্শিতা সেটি প্রকাশ পাচ্ছে। কারণ প্যানেল প্রকাশের পরে সেখানে কোনো অযোগ্য প্রার্থী চাকরি করবেন বলে ঢুকে রয়েছেন কিনা সেটাও কিন্তু রেকটিফিকেশান হবে, এরকমই মনে করা হচ্ছে। অর্থাৎ একটি মেরিট লিস্ট বা মেধা প্যানেল বা প্যানেল এবং ওয়েটিং প্যানেল প্রকাশ হলে সমস্তটাই কিন্তু সামনে চলে আসবে। কত যোগ্য প্রার্থী রয়েছেন, সেই প্যানেলে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা, সমস্ত বিষয়গুলি কিন্তু দেখা হবে। তাহলে মূল জায়গাটা এরকম দাঁড়াচ্ছে যে যদি প্যানেল স্বচ্ছ হয়, সেখানে যোগ্য প্রার্থীরা থাকেন, তাহলে কিন্তু মহামান্য কোর্টের তরফ থেকে যেরমটি নির্দেশ আসবে কমিশন সেই অনুযায়ী কাজ শুরু করে দেবে। পাশাপাশি ওই মেধা তালিকা বা প্যানেলে যদি কোনো অযোগ্য প্রার্থী থেকে থাকেন, সেটাও কিন্তু রেকটিফিকেশান হবে। এক কথায় বলা যেতে পারে এখানে একটা বড় জয় যোগ্য বঞ্চিত যারা জেনুইন প্রার্থী তাদের। সেক্ষেত্রে একেবারে প্রথম থেকে যে দাবি তোলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সমস্ত শেষ পর্যন্ত যোগ্য প্রার্থীদেরকে কিন্তু স্কুলে পাঠাতে হবে, সেই দাবি সফল হচ্ছে এবং সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় ও সম্মানীয় বিচারপতি উদয় কুমারের যে দূরদর্শিতা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে প্রথম হিয়ারিংয়ে। অর্থাৎ যোগ্য প্রার্থীরা এবার কিন্তু স্কুলে যেতে চলেছেন। সেক্ষেত্রে আবার যে 15 দিনের মাথায় যে শুনানি হবে, সেখান থেকে যদি গুরুত্বপূর্ণ অর্ডারটি উঠে আসে যে প্যানেল ঠিক আছে এবং যোগ্য বঞ্চিত প্রার্থীদেরকে অবশ্যই স্কুলে পাঠানোর জন্য নিয়োগ ও কাউন্সেলিংয়ের নির্দেশ দেওয়া হবে, সেরকমই সম্ভাবনার জায়গা বা অর্ডার উঠে এলে সেই কাজটি হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুজোর আগে নিয়োগ কিন্তু সম্পন্ন করে দেবে কমিশন। সেক্ষেত্রে পরবর্তী শুনানিতে কি উঠে আসছে না উঠে আসছে সেইগুলি কিন্তু সবটাই নির্ভর করবে যে প্যানেল 7 দিনের মধ্যে প্রকাশ পাওয়ার মধ্যেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 22 তারিখ কিন্তু এন্ডিং ডেট, অর্থাৎ যে আগত মঙ্গলবার, তার মধ্যেই কিন্তু প্যানেলটি প্রকাশ করতে হবে। এর মধ্যে যে কোনো দিন যে কোনো সময় কিন্তু নিয়োগ প্যানেলটি চলে আসতে পারে। সেই দিক থেকে বলা যেতে পারে যে পুজোর আগেই নিয়োগ সম্পন্ন হয়ে যাবে কিনা তা পরবর্তী শুনানির দিন কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাবে সবার কাছে। এবার বিষয় হচ্ছে সিট আপডেট কি হবে, আদৌ কি সিট আপডেটের বিষয়ে কোনো খবর উঠে আসবে? বলা যেতে পারে এই বিষয়ে গতকালকে সামান্য কিছু তথ্য আপডেট উঠে এসেছে। সেটি হচ্ছে এরকম যে বঞ্চিত প্রার্থীদের হয়ে কিন্তু সওয়াল করেছেন সম্মানীয় আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়। তিনি বলেছেন যে এলিমেন্টারি এডুকেশনের জন্য সিট আপডেট হওয়া কিন্তু একান্ত প্রয়োজন এবং সিট আপডেটের বিষয়টি কিন্তু অবশ্যই কমিশনের বিষয়ের মধ্যেই রয়েছে, বিচার্য বিষয়ের মধ্যে। এখানে মনে রাখা প্রয়োজন যে সেক্ষেত্রে সম্মানীয় বিচারপতিও বুঝেছেন যে 2015 থেকে 23 সাল পর্যন্ত একটা নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল,
সেক্ষেত্রে একটা হিউজ পরিমাণ সিট কিন্তু বৃদ্ধি হয়েছে। সেই দিক থেকে মহামান্য কোর্টের যা পর্যবেক্ষণ সেটি হচ্ছে এরকম যে যদি কোনো প্রার্থী এ বিষয়ে বঞ্চিত হয়ে থাকেন তার বিষয়টাও কিন্তু দেখা হবে, তবে আগে প্যানেলটি প্রকাশ হোক, তবে কিন্তু সমস্ত বিষয়টি সামনে আসবে। এবং অন্যদিকে এ বিষয়ে কমিশনের তরফ থেকে যে বিশিষ্ট আইনজীবীরা ছিলেন তারা কিন্তু আপত্তি তুলেছেন এবং এই বিষয়ে তাদের তরফ থেকে জানানো হয়েছে যে আপডেট সিট কিন্তু 2021 সালে তারা ইন্টারভিউ লিস্ট পাবলিশের সাথে সাথেই আপডেট করেই কিন্তু পাবলিশ করেছেন। সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু আপত্তি তোলা হয়েছে। এক কথায় বলতে গেলে বেশ চমকপ্রদ ছিল কিন্তু গতকালকের যে শুনানি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সেই বিষয়। অর্থাৎ প্যানেল প্রকাশ হলেও এখনই কিন্তু নিয়োগ হচ্ছে না। দ্বিতীয়ত প্যানেল ওয়েটিং লিস্ট সমস্ত প্রকাশ হলেও যদি কিছু ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটি থেকে থাকে সবটাই কিন্তু সামনে আসবে। রেকটিফিকেশন প্রয়োজন হলে অবশ্যই রেকটিফিকেশন হবে এবং যোগ্য বঞ্চিত প্রার্থীরা কিন্তু স্কুলে যাবেন। একটি বিরাট জয় দীর্ঘ 9 বছর পর, এটুকু বলা যেতেই পারে। চমকপ্রদ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে এলো। অবশ্যই আপনাদের মনের বেশ কিছু কনফিউশন হয়তো দূর করতে পারলাম। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। এবং অনেক বন্ধুরা এই চ্যানেলটি ওয়াচ করছেন, ভিডিওগুলি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। এইটুকুই, ধন্যবাদ।